এই একটা বড় তরকারিতে দুবেলা হয়ে যাবে। পুজো শপিংগুলো শেয়ার করলাম। তো এই গরমে সারাদিনে কি রান্নাবান্না আর পুজোর জন্য কি কেনাকাটা করলাম সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? অভিজিৎ ড্রেসটা আগে দেখাচ্ছি। এই যে দুটো জিন্সের প্যান্ট কিনেছিল, একটা এরম ধূসর কালারের আর একটা গ্রিন কালারের, ডিপ গ্রিন। আর দুটো গেঞ্জি কিনেছিল সেমই, কিন্তু কালারটা আলাদা। ও একটু পকেট সিস্টেম চায়, এখনকার গেঞ্জি তো পকেট থাকে না, তো অফিসে যায় যাতে এগুলো অফিসে ব্যবহার করতে পারে, তাই জন্য পকেটটা খুব সুবিধা হয়। আর এই কুর্তিটা আমি নিয়েছিলাম, আমি একটাই নিয়েছি, আর এটা বেশ ভালো লাগছিলো, আমি আর বেশি নিইনি। এই যে পরেছিলাম, কিন্তু এটা একটু অন্য ডিজাইনটা, একই কালার। আর জয়িতা নিয়েছিল এইটা, জয়িতাও পরে ট্রাই করে দেখেছিল, তো এটা বেশ ওকে ভালো লাগছিলো, তো এটাই আমি ওকে নিতে বলেছিলাম। আর একটা ড্রেস নিয়েছে বেশ বড় সড়ো, ও একটু ওভার সাইজ জামা কাপড় পরতে খুব ভালোবাসে, জানি না কেন। তো এই জামাটা এমনই, আমি পরে দেখছি আমার গায়ে হয়ে গেছে, তো ওর এটা খুব পছন্দ হয়েছে, আমি জোর জবরদস্তি নিয়েছি। জামাগুলোর দামও বেশ নিয়েছে, তো ওকে বারণ করলাম নিতে, বললাম এর বদলে অন্য একটা জামা নিতে। ওর ওটা খুবই পছন্দ হয়েছে, ওটা নেবেই জোর জবরদস্তি, তো ওকে তাই দিতে হলো। যাই হোক, এখনও পড়বে, আবার বড় হলেও পড়তে পারবে, ভালোই হলো, আর আমিও মাঝে সাঝে পড়তে পারবো। আর এখন রান্নাঘরে চলে এসেছি, আজকে প্রচণ্ড গরম পড়ছে, এমন তরকারি করব যাতে এবেলা ওবেলা দুবেলা হয়ে যায়। আর বড় সড়ো করে একটু তরকারি করছি, ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালে বড়া দিয়ে আর রসাটা করব। আলু, গাঁটি কচু, ঝিঙে আর ঢ্যাঁড়স এই দিয়ে রসাটা করছি, একটু বড় করে করছি যাতে সকলে হয়ে যায়। একটাই তরকারি করব, এতেই হয়ে যাবে। আর দেখো আলু কচুগুলো খুব সুন্দর গলে গেছে, এখন একটু সাঁতলে নিচ্ছি, সাঁতলে নিলেই 100 গুণ তরকারি স্বাদ বেড়ে যায়। শিলনোড়ায় বেটে কোনো সবজি করলে সে তরকারির স্বাদ আলাদা হয়ে যায়। তো জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা সব একসাথে বেটেছিলাম নোড়াতে, শিলনোড়াতে, আর সেটা বেটে তরকারি করেছিলাম, আর সেটাই ভগবানকে ভোগ নিবেদন করে আর প্রসাদ পেয়ে গেছি। বাবুজি অফিসে চলে গেছে, গোগো তো কলেজে চলে গেছে, জয়িতা শুধু ঘরে আছে। আর আজকে রোদ দেখো, এমন রোদ পড়েছে, কাঠফাড়া রোদ, মানে বাইরে থাকা যাচ্ছে না, ঘরেও থাকা যাচ্ছে না, এত গরম। ওপর ঘরে প্রচণ্ড গরম। তো যাই হোক, এখন আবার মানে জামা কাপড়গুলো কেচেছিলাম, মায়াপুরে গেছিলাম জানোই, সেই জামা কাপড়গুলো সব একটু একটু করে কেচেছি, কেচে আর পাট করে রেখে দিচ্ছি। ধুলো পড়ে যাচ্ছে, এখন এগুলোকে আলমারিতে তুলে দিই। আর যে পুজোর শপিংগুলো করেছিলাম সেগুলো তো আলমারিতে ঢুকিয়ে দেবো, তো আমাদের দেখানো হয়নি এতদিন ধরে, কবে থেকে ভাবছি দেখাবো দেখাবো, দেখানো হচ্ছে না। আসলে সঙ্গে সঙ্গে এনে না দেখালে না পরে আর গা লাগে না, তো ওই দেখানো আর হচ্ছে না। আর গোগো জামা কাপড় নিজে কিনে নিয়ে এসছে, ওইখান থেকে কিনে নিয়ে এসছে, আমরা যেহেতু গিয়েছিলাম, ওকে টাকা দেওয়া হয়েছে, ও নিজের পছন্দ মতো কিনে নিয়েছেন। ট্রাই না করে দেখলে হয় না, জিন্সের প্যান্টগুলো কিনবে, তো ট্রাই করে ও নিজের বন্ধুর সাথে গিয়েছিলো, গিয়ে কিনে নিয়ে এসছে। আর এই জামা কাপড়গুলো এখন তুলে দেবো, দিয়ে ঘরে কাজকর্ম সারবো। আর ওপর ঘরটা এত গরম না, পাখা ছাড়া থাকা যাচ্ছে না, নিচের ঘর ঠান্ডা তবুও। আর ভালোই হয়েছে, ওর পছন্দ মতো কিনে নিয়ে এসছে, নইলে আমরা বলেছিলাম যে এখানে ভালো পাওয়া যাচ্ছে, একটু ভালোই হয়েছে। আর ব্যাগটা গুছিয়ে রেখে দিয়েছিলাম, আবার এই ব্যাগটাকে আর রেখে দিই, এটাও টাকা দিয়ে কিনতে হয়েছে, যখন কোথাও যাব এই ব্যাগগুলো কাজে লাগে। আর এসিটা চালাতে হচ্ছে, দেখছি এসিতে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, ধুলো খুব পড়েছিল এই জালগুলোতে, তো এই জালটা এখন লাগিয়ে দিয়েছে, তাহলে একটুখানি আওয়াজটা কম হবে। মাঝে মাঝে এগুলো পরিষ্কার করতে হয়, নইলে আবার ধুলো পড়ে গেলেই তখন মানে আওয়াজটা খুব হয়। আর পাখা চালিয়ে জয়িতা এখানে পড়ছিল, ও কালকে পরীক্ষা, কাল থেকে ওর পরীক্ষা আছে, তো একবার পরীক্ষা দিন যাবে। আর প্রচণ্ড গরম ওপর ঘরে, ওই পাখা চালিয়ে সবসময় থাকতে হচ্ছে, তো আমি পাখাটা অফ করতে সঙ্গে সঙ্গে এই ঘর থেকে চলে গেছে, গরমে থাকা যাচ্ছে না। নিচে থাকলে হয়, নিচে আর থাকতে চায় না, উপরে থেকে থেকে এমন হয়ে গেছে নিচে ঘরগুলো আর থাকতে ইচ্ছা করে না। আগে যখন নিচে থাকতাম তখন কোনো অসুবিধা হতো না। আর এই দেখো এই জিনিসপত্রগুলো এখন ঢালাঢুলি করছে, অনেক রকমের ডাল নিয়ে এসছে, সেগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি, মানে রাখাই হচ্ছে না। আর পাখা চালিয়ে আর রান্নাঘরে বসে বসে ঢালা করছি। আর একটু ডাল, 5 মেশালি ডাল ভিজিয়ে রেখে দেবো কালকের জন্য, একটু ছোলা ভিজিয়ে রেখে দেবো, তাহলে কালকে রান্নার সুবিধা হবে। আর রাতেবেলা একটু রুটি করে নেবো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।